সেকালের সরস্বতী পুজো আর একালের সরস্বতী পুজোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। সেই সময়ে সরস্বতী পুজোর আগে কুল খেয়ে ফেলার মতো মহাপাপ যেন আর একটাও ছিল না। তাই শত ইচ্ছা হলেও পুজোর আগে নিজের ইচ্ছেকে দমিয়ে রাখতে হতো। পুজোর দিন সকাল সকাল স্নান করে ঠান্ডায় কাঁপতে কাঁপতে অঞ্জলি দিতে যেতে হতো। পাড়ায় কিংবা বাড়িতে ঠাকুরমশাই আসার আগেই পড়ার বইগুলো ঠাকুরের আসনের পাশে রেখে দিতে হতো। আর হ্যাঁ, যেই সাবজেক্টে সবথেকে বেশি ভীতি সেই সাবজেক্টের বইটা থাকবে একেবারে ওপরে, যাতে মায়ের কৃপাদৃষ্টি একেবারে সরাসরি তার ওপরেই পড়ে। এরপর বাসন্তী রঙের শাড়ি পরে স্কুলে যাওয়া, খিচুড়ি ভোগ খাওয়া, হলুদ শাড়িতে বাসন্তী পোকা বসা, এই ছিল আমাদের ছোটবেলার সরস্বতী পুজো। এখন সময়ের সাথে সব কিছুই পাল্টেছে। মেয়েরা এখন আর ওই বাসন্তী শাড়ি খুব একটা পরে না, এখন নানা রঙের শাড়ি পরে বেশি। এখনকার জেনারেশনের তো অনেককেই বলতে শুনি তারা নাকি অঞ্জলিও দেয় না। বন্ধুদের সাথে সকাল থেকে ঘুরে বেড়ায়, হই হট্টগোল করে ঠিকই, কিন্তু সেকালের ওই দেরি হলে মা বাবা বকবে সেই ভীতিটা এখন আর নেই। এখন নিজেদের ইচ্ছা মতো ছেলেমেয়েরা বন্ধুদের সাথে প্ল্যানিং করতে পারে। সরস্বতী পুজোর দিনে খিচুড়ি আজকালকার ছেলেমেয়েরা বোধহয় আর খায় না, সেই জায়গাটা কেএফসি আর ডমিনোজের দখলে। এখনও ভীষণ মনে পড়ে সেই দিনগুলো। এখন আমার বাড়িতে পুজো হয়, নিজেই দায়িত্ব নিয়ে ঠাকুর আনা থেকে শুরু করে সব কাজ করি। এখনও আমি সরস্বতী পুজোর আগে কুল খাই না। না, বিদ্যার দেবী ফেল করিয়ে দেওয়ার ভয়ে নয়, এটা একটা অভ্যাস হয়ে গেছে, খুব মিষ্টি একটা অভ্যাস। এখনও আমার কাছে সরস্বতী পুজো মানে বাসন্তী রঙের শাড়ি। অন্য রঙের শাড়ি যে পরা যায় না সেটা কিন্তু নয়, কিন্তু ওই যে এই রঙের মধ্যে একটা মেয়েবেলার গন্ধ আছে। এই ছোট ছোট অভ্যাসের মধ্যে আমার শৈশবটা লুকিয়ে আছে।